আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি সকলে ভালো। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 27তম ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সকাল থেকে আমরা করতে না পারার কারণ হচ্ছে আমরা খুবই ব্যস্ত ছিলাম, এবং তোমরা কিন্তু দেখতে ব্যস্ত বলতে আমরা একটু ঘুমাইও ছিলাম, কেননা তোমরা দেখতেই পারছো বা দেখতেই পারতেছো যে আমরা কিন্তু কালকে সকাল থেকে তো 4টা থেকে যেহেতু খেলা শুরু হয়েছে ব্রাজিলের, তাই আমরা একটু সেটাও দেখছি প্রায় 6টা সাড়ে 6টা পর্যন্ত। এবং ব্রাজিলের মরক্কোর খেলায় কিন্তু ড্র হয়েছে। অনেকেই বলেছিল ব্রাজিল হারবে, কিন্তু ব্রাজিল হারেনি। তো কেমন লাগলো তুমি তো জানিয়ে দিতে পারো। আচ্ছা, যাই হোক, দেখতে পারতেছি আমরা একটা ক্লাসরুমে আছি। আমরা কিন্তু ক্লাস করতে চলে এসেছি সকালবেলা, মানে যেহেতু ঘুমাইছি লেট করে, উঠতে হয়েছে লেট করে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে নাস্তা টাস্তা থেকে দৌড় দিয়ে আসতেছে ক্লাস শুরু হয়ে যাবে। পরে এসে দেখি ক্লাসটি পুরো ফাঁকা, আমরা দুজনে একা আছি। তো যাই হোক, সমস্যা নেই। তো চলো আমরা ক্লাস করি, এর মাঝে যদি ফাঁকতে তোমাদের দেখাবো কোনো সিন, আর না হলে চলো বাসায় যেয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা করবো। তো থাকো আমাদের সাথে। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা ক্লাস করতে বসে গিয়েছিলাম, এবং আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো ক্লাস করে বাসায় চলে আসি, এবং খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে নিই। এরপরে আমরা একটু রেস্ট থেকে উঠলাম, ভাবলাম বেরতে হতে হবে। তো চলো আমরা একটু খাওয়ার দোকানে চলে যাচ্ছি। সেই জায়গাটা একটু মোটামুটি এখন একটু বিখ্যাত হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য। তো চলো তোমাদের যে আমরা একটু জায়গাটা একটু দেখাই, চলো। তো গাইস, সব ক্লান্তি শেষে আমরা চলে এসে পড়েছি ঢাকার নামকরা সেই ঢাকার সেই নামকরা স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি খাবারের একটি মেলার মতো যে বসে, সেই জায়গায় চলে এসে পড়েছি। বাংলাদেশের একটি সুন্দর একটি ফেমাস একটি জায়গা হয়ে উঠেছে, এবং এই জায়গায় হরেক রকমের খাবার পাওয়া যায়। তোমরা সবাই জানো এটা কোন জায়গাটি হচ্ছে আজিমপুর। সো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি, এবং ইদানিং কিন্তু এই আজিমপুরটা খাওয়ার জন্য কিন্তু অনেকই ফেমাস হচ্ছে। কেননা এখানে কিন্তু অনেক রকম দোকান বসে, বিশেষ করে খিচুড়ি এবং পোলাও, মানে অনেক রকম আইটেম, রোস্ট, গরু, এরপর অনেকে দেখলাম কি বেচে। তো চলো তোমাদের যে সরাসরি যে দেখাই। সেখানে কিন্তু আসলে অনেকগুলো দোকানে ছিল, প্রায় 4 থেকে 5টার মতো দোকানে ছিল যে সময় আমরা গিয়েছিলাম সেখানে। তো গাইস, আমরা এখন চলে এসেছি, তোমরা তো জানতেই পারলা, আজিমপুরে সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হরেক রকম খাবার যেদিকে পাওয়া যায়, সেই জায়গার মধ্যে দোকানদারের মধ্যে একজন মামার সাথে আমরা একটু কথা বলি, তার দোকানে কি আছে এবং কোনটার কেমন দাম। মামা, আসসালামু আলাইকুম। আপনার নামটা কি মামা? মোহাম্মদ সুমন। সুমন মামা, তাহলে আপনার দোকানে কি আছে মামা? আপনার দোকানে আছে আপনার লেটকা খিচুড়ি, ঘোড়া খিচুড়ি, মোরগ পোলাও, সাদা পোলাও, ভাত। আর তরকারি আইটেমের মধ্যে তরকারি আইটেম আছে আপনার কালো বোনা আছে, মুরগির রোস আছে, তারপর মুরগির জোড়া মাংস আছে, মুরগির লেগ আছে, মুরগির জাল, তারপর মুরগির কালো বোনা, মুরগির উইংস, তারপর ডিম আছে, তারপর ডিম ভাজা আছে। তাহলে আমাদের একটু প্রাইসগুলো একটু আইডিয়া দিতে পারেন মামা, প্রাইসগুলো কেমন? এটা গরু কালো বোনা 160 টাকা, মুরগির রোজ দিয়ে 120, মুরগির জোড়া দিয়ে 120, মুরগির লেগ দিয়ে 120, মুরগির জাল দিয়ে 110, মুরগির কালো বোনা দিয়ে 110, উইংস দিয়ে 80 টাকা, মুরগির গিলাগুলি দিয়ে 80 টাকা, খিচুড়ি সহ ভর্তা সহ, ভর্তা আনলিমিটেড। তো গাইস, আমাদের শুনতেই পারলা, আজিমপুর এই জায়গায় মামার দিকে আসলে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবা, এবং যার যেটা মন চায় সে সেটা খাইতে পারবা, এবং ভর্তা কিন্তু মামার দিকে আনলিমিটেড। চলো আমরা সামনে যাই। এইটা ছিল সেখানকার 2য় নম্বর দোকান। এখানে আমাদের ভিডিও করে কথা হয়নি, কিন্তু আমরা কথা বলেছিলাম। এখানেও সেম একই, যে মুরগির রোস্ট, কালা ভুনা, এগুলো দিয়ে খিচুড়ি পাওয়া যায়। তো চলো আগাই আমরা। এবং সবচেয়ে বড় আকর্ষণীয় কিন্তু এখানে কিন্তু ভর্তাবাজি একদম ফ্রি, আনলিমিটেড, এবং সেখানকার খিচুড়িগুলো কিন্তু ভুনা খিচুড়িগুলো খুব ঝরঝরে। সো তোমরা দেখতে পারলা এখানে কিন্তু আসলে একটা দোকান না, এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে। আমরা তোমাদের কয়েকটা দোকানেরই একটু বোঝানোর চেষ্টা করবো বা ধারণা দিব। তো চলো, এখন আমরা চলে এসেছি মেজবানি দম খিচুড়িতে, তোমাদের একটু সেগুলো একটু দেখাই। সো আমরা কিন্তু তোমাদের বললাম আমরা চলে এসেছি মেজবানি দম খিচুড়ি এবং বিরিয়ানি হাউসে। এখানে যে আছে লোক,
তার সঙ্গে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার নাম আসসালাম। কি? জি, আমার নাম মোহাম্মদ গুল হোসেন। আচ্ছা, প্রথমে একটু বলে দেন তো এই জায়গার লোকেশনটা, মানুষজন কিভাবে আসবে? এখানে আসবো হচ্ছে, এখানে আসলেই আজিমপুর ইতিমখানা সারসল্লিমুলা, ইতিমখানা ঠিক অপোজিটে। আচ্ছা, আর আপনাদের কি কি আইটেম আছে এখানে? আমাদের আইটেম আছে, আসেন আমরা আপনাদেরকে আইটেমগুলো দেখাই। আমাদের হচ্ছে লেগ কষা আছে, চিকেন লেগ কষা, চিকেন লেগ মালাই, চিকেন আচারি, চিকেন লেগ মশলা, তারপর কেদারনাথ মুরগি ঝাল ফ্রাই, চিকেন কালিয়া, কোয়েল পাখি আছে, গরুর ঝোড়া, গরু কালো বোনা, গরু চুই ঝাল, তারপরে বিয়াবাড়ি রোস্ট, সোনালী মুরগির বিয়াবাড়ি রোস্ট, ডিম আছে, গরু মেজবানি ডাল আছে, তারপরে হচ্ছে আপনার বেগুন ভাজা, ভোনা খিচুড়ি, লাটকা খিচুড়ি, সাদা পোলাও। এটা হচ্ছে আমাদের ভোনা খিচুড়ি। আমাদের লাটকা খিচুড়ি আছে। এটা আমাদের লাটকা খিচুড়ি স্পেশাল। তো গাইস, ওনাদের কিন্তু পোলাও আছে এই জায়গায়, সবগুলো দোকানে কিন্তু পোলাও পাওয়া যায় না। আমি একটু এই যে দোকানে গিয়েছিলাম, ওই জায়গায় কিন্তু খিচুড়ি ছিল, কিন্তু এই জায়গায় তাদের পোলাও আছে। পোলাওটা একটু দেখ। আবার এগুলো যদি আপনারা খাবেন, আমাদের সাথে ভর্তাও ইনক্লুডেড আছে। এই ভর্তাগুলো ফ্রি পাবেন আপনারা, যে আইটেমটাই নেবেন সেই আইটেমের সাথে ভর্তা থাকবে। মামা, অনেক রকম জিনিস তো আমরা দেখলাম আপনার কাছে আছে, যেটা আমাদের সবার আরো কাছে আরো নেই। আইটেম থাকে, যেটা হচ্ছে আমাদের গরুর তিল্লি বোনা থাকে, গরুর মুখ থাকে, আরো অনেক কিছু এগুলো থাকে। আর কি সময়ের আর কি, যখন যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি তোমরা খাইতে পারবা না। তো একটু দামের একটু আইডিয়া যদি দিয়ে দিতেন মামা আপনি। এটা দিয়ে হচ্ছে 120 টাকা মুরগি। হ্যাঁ, 120 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার 120 টাকা, 100 টাকা কেদারনাথ মুরগি ঝাল ফ্রাই। মানে মুরগির আইটেম দিয়ে 120 টাকা? জি জি, 120 টাকা আছে, 100 টাকা আছে। তারপর হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে আপনার 140 টাকা, কোয়েল পাখি, আস্তে একটা কোয়েল পাখি পাবেন, সাথে খাবার পাবেন 120 টাকা। কোয়েল পাখি দিয়ে খিচুড়ি 140 টাকা। 140 টাকা। গরুর ঝোড়া আছে 200 টাকা। আচ্ছা, তারপর গরুর কালো বোনা দিয়ে 180 টাকা, গরুর চুচাল দিয়ে 180 টাকা, রোস্ট দিয়ে পাবেন 140 টাকা, ডিম দিয়ে 60 টাকা, মেজবানি ডাল দিয়ে 120 টাকা। আচ্ছা। আর এমনি খিচুড়ি আর সবজি ইয়া দিয়ে খাইলে কি হয়? ভর্তা দিয়ে, ভর্তা দিয়ে শুধু খিচুড়ি খিচুড়ি শুধু খিচুড়ি মাত্র 40 টাকা। 40 টাকা। লেটকাও সেম? না, লাটকাটা 50 টাকা, বড়াটা 40 টাকা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা তো দেখতে পারতেছো যে আমরা মেহমানদারি দম খিচুড়ি ঘরে চলে এসেছি। এখানেও কিন্তু অনেক রকমের আইটেম আছে খাওয়ার জন্য, গরু, মুরগি, মানে যা বলো। অনেকে কোয়েল দেখতেছি বেচতেছে, অনেক হাঁস বেচতেছে। ওখানে কিন্তু তোমরা মূলত দুই রকমের আইটেম দেখতে পারতেছো, একটা খিচুড়ি, একটা পোলাও। আবার অনেক যে খিচুড়ি মানে ঝুড়ো খিচুড়ি, একবার হলো লাটকে খিচুড়ি। তো বুঝতে পারতেছো এখানে অনেক রকম আইটেম আছে। এখানে কিন্তু আসলে মানুষের ভিড়ও হয়। তো চলো তোমাদের একটু মেহমানদারি দম খিচুড়ির কিছু ভিডিও বা সিন তোমাদের দেখাই। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা আমাদের সাধ্য মধ্যে তোমাদের দোকানগুলো দেখানোর চেষ্টা করেছি, এবং কতটুকু কি পারেছি এটা আসলে আমরা জানি না, কারণ এই জায়গায় অনেকগুলো দোকান বসে। আর আমাদের যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, অনেক দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। যেহেতু এই জায়গাটা অনেক ফেমাস, তাই খাওয়া দাওয়া খেতে হলে অনেক তাড়াতাড়ি আসতে হয়। আমিও বলবো যদি তোমাদের খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম থাকে ফ্যামিলিকে নিয়ে, অবশ্যই চলে আসবার তাড়াতাড়ি। এবং এই জায়গায় খাওয়া দাওয়া মানে হাবিজাবি ছাড়া যারা একটু এক্সট্রা আর কি এগুলো পছন্দ করে না, বার্গার, পাস্তা, মিট বক্স এগুলো পছন্দ করে একটু গল্প করার টাইমে, তারা চাইলে এই জায়গায় এগুলো পেতে পারো। এবং এই জায়গায় এটারও অপশন আছে, এবং এরকম অনেক দোকান আছে এই জায়গায়। এখন আমরা যেহেতু অনেক লেট করে এসে পড়েছি, তাই এই জায়গায় এখন একটা দোকান ছাড়া আমরা কোনো দোকান দেখতে পাচ্ছি না, কিন্তু এই একটা দোকানে সব আছে। তোমরা যা খাইতে যাও, পাস্তা, মোমোস, চিকেন বল যা আছে। তো চলো সামনে যাই। সো তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা চলে এসেছি আজিমপুরে, এবং এখানে কিন্তু প্রায় অনেকগুলো দোকান বসে, কিন্তু আজকে হয়তো অনেক কম দোকান বা আমরা হয়তো লেট করে ফেলেছি, কিন্তু প্রায় কিন্তু সবগুলো দোকানেরই আমরা তোমাদের একটু টাচ আপ দেওয়ার চেষ্টা করেছি। এবং এই জায়গায় সব দোকানেরই প্রায় রেসিপিগুলো সিমিলার হতে পারে এবং আইটেমগুলো সিমিলার, এবং দেখলাম যা দামগুলো তুলনামূলকভাবে একই। এবং এই জায়গায় দোকান কম হওয়ার কারণ আরেকটু হচ্ছে, কারণ আমরা এই জায়গায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। যদি তোমরা কেউ এদিকে আসতে চাও, অবশ্যই তোমাদের এসে পড়তে হবে ঠিক এশার নামাজ পড়ে বা এশার নামাজের আগে। আইটেম সেম হলো এদের, কিন্তু এক একজনের এক এক স্বাদ। মানে একজন আছে লালবাগের এখানে এসে তোমার দোকানদারি করতেছে, আবার আরেকজন আছে পুরান ঢাকা, আবার মানে এরকম নানান মানুষের একসঙ্গে সমাহারের মাধ্যমে একটি কি নানান দোকান তৈরি হয়েছে। এবং এই জায়গায় তোমরা যা চাও তাই খেতে পারবা। তোমরা গরু, মুরগি, হাঁস, তার
তারপর কবুতর, তারপর যা থাকে কোয়েল, যা লাগে তোমরা তাই যা ইচ্ছা তা খেতে পারো। মানে ফ্যামিলিদের নিয়ে এসে এখানে একটা ভালো একটা সময় পার করার মতো একটি জায়গা এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। এবং তোমরা তো ইতিমধ্যে দেখতেই পেরেছো এখানে একটি কমতি ছিল। আমরা এর আগেও এসেছিলাম, এখানে ফাস্ট ফুডের অর্থ ওরকম কিছু একটা ছিল না, কিন্তু এখন দেখতে পারলাম মিট বক্স, বার্গার, পিৎজা এগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে। এবং তোমরা চাইলে এদিকে সব খাবারই অল্প অল্প করে টেস্ট করতে পারো। তো দেখতে তো পারলাম আমরা চলে এসেছি এবং তোমাদের সব কিছু নিয়ে ধারণা দিলাম। আমাদেরও তো কিছু খাওয়া লাগবে, তো চলো আমরা একটি দোকান যে কোনো একটা বেছে নিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আসি। সো চলে এলাম আমরা তোমাদের মাঝে খাওয়া দাওয়ার শেষে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম তোমাদের সাথে আবার একটু গল্প গুজব করতে। তো যেটা তোমাদের বলতে যাচ্ছি যে এখানে কিন্তু আসলে দোকান আছে অনেকগুলোই। এখানে কিন্তু আমরা যে ভিডিও দেখেছি এখানে আসতে হবে এটা কিন্তু সে বিষয়টা না। তোমরা এসে কিন্তু এখানে যাচাই বাছাই করে তোমাদের নিজ মতো নিজ পছন্দ মতো খাওয়া দাওয়া করতে পারো। এবং অবশ্যই আমি বলবো তোমরা যদি তোমাদের সপরিবারে আসো অবশ্যই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা, কারণ এই জায়গায় খাবার বেশিক্ষণ থাকে এটাই। আর এখানে দোকানপাটও একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ এখানে আজিমপুরে তো মানুষ বেশি আছে এবং এখানে কিন্তু খাবারও মোটামুটি রিজনেবল, তার জন্য একটু শেষ হয়ে যায় খাবার। তুলনামূলকভাবে খুবই রিজনেবল, তাই তোমরা সবাই একটু ফ্যামিলি ফ্রেন্ডলি আর কি, মানে খাওয়াগুলো খুবই ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলিও। তাই চাইলে স্টুডেন্টরা এসে এই জায়গায় সুন্দর খাওয়া দাওয়া। এবং আসলে এখানে কিন্তু খাবারটা রিজনেবল এবং খাবারটাও অনেক সুন্দর চমৎকার, এবং বলতে পারো মানে ফ্যামিলিদের নিয়ে সেখানে খেতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের বাঙালিদের জন্য একটি বোনাস, যে তোমরা এখানে এসে খিচুড়ি নিলেই তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ আনলিমিটেড ভাজি ভর্তা। এবং আনলিমিটেড যে জায়গায় থাকবে ওই জায়গায় বাঙালি থাকবেন না, হতেই পারে। সো বুঝতেই পারতো তোমাদের কি বলতে যাচ্ছি, অনেক সময় হয়ে গেল। তো চলো, আমরা দেখতে তো পারলাম যে আমরা আজিমপুর থেকে বাসের উদ্দেশ্যে চলে এসেছি। তো আসলাম, তো আসার পর আমরা চলো এখন একটু ব্যায়াম ট্যাম করে তোমাদের সঙ্গে আবার দেখা করি, চলো।